বিভিন্ন ধরনের চাইনিজ রেস্টুরেন্টগুলোতে গিয়ে এরকম ফ্রাইড রাইস আপনারা সবাই খেয়েছেন, বাট কি পদ্ধতিতে রান্না করলে সেম টেস্ট আপনারা বাড়িতেই পাবেন আজকের ভিডিওতে তাই করে দেখাবো। সাথে থাকবে টিপস এন্ড ট্রিক্স। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শাহনাজ বিউটি ফুড ব্লগে সবাইকে জানাই শুভেচ্ছা। আজকের রেসিপি হলো চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ফ্রাইড রাইস। সেজন্য আমার লাগবে মুরগির হাড় ছাড়া বুকের মাংস। এখানে আমি বুকের মাংসটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এর ভেতরে আমি দিয়ে দিব 1 চা চামচ গোলমরিচের গুঁড়া। এখানে আমি কালো গোলমরিচটা ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা গোলমরিচটাও দিতে পারেন। এবার দিয়ে দিব 1 চা চামচ ভিনেগার বা সাদা সিরকা। আচার তৈরি করতে আমরা যে সিরকাটা দিই এখানে সেটাই দিতে হবে। ভিনেগারের পরিবর্তে আপনারা এখানে লেবুর রসটাও দিতে পারেন। এবার দিয়ে দিব 1 চা চামচ লাইট সয়া সস। এখানে ডার্ক সয়া সসটা ব্যবহার করা যাবে না, তাহলে মুরগির মাংসটা কালো হয়ে যাবে। এবার এই উপকরণগুলোকে আমি হাত দিয়ে মেখে নেব। এখানে আমি লবণ দিচ্ছি না, কারণ সয়া সসে অলরেডি লবণ আছে, এটাতেই হয়ে যাবে। এবার মুরগির মাংসটাকে আমি 10 মিনিটের জন্য এক সাইডে রেখে দিব। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর ভেতরে আমি দিয়ে দিব 2 চা চামচ অলিভ অয়েল। এখানে আপনারা সয়াবিন তেলটাও দিতে পারেন, বাট চাইনিজ রেস্টুরেন্টগুলোতে বাটার দিয়ে করে, আমার হাতের কাছে বাটারটা না থাকায় এখানে আমি অলিভ অয়েলটা ব্যবহার করেছি। এবার এর ভেতরে আমি দিব রসুন কুচি। আমি রসুনটাকে মিহি কুচি করে কেটে নিয়েছি। রসুনটাকে হালকা ভেজে নিব যাতে করে সুন্দর একটা ঘ্রাণ আসে, পুরোপুরি ভাজা যাবে না। রসুনটা কিন্তু কালার চেঞ্জ করা যাবে না, সাদাই রাখতে হবে। এবার এর ভেতরে আমি দিয়ে দিব মুরগির মাংসটা যেটা মেখে রেখেছিলাম। এবার চুলার আঁচটাকে মাঝারিতে রেখে মুরগির মাংসটাকে আমি 10 মিনিট পর্যন্ত ভেজে নিব। এর বেশি ভাজতে যাবে না, তাহলে মুরগির মাংসগুলো কিন্তু শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এমন ভাবে ভাজতে হবে যাতে মুরগির মাংসগুলো সফট থাকে। মুরগির মাংসগুলোকে আমি এক সাইডে করে নিয়েছি। এবার এর ভেতরে আমি দিয়ে দিব ডিম। এখানে আমি 2টা ডিম ফেটে নিয়েছি। এবার এর ভেতরে আমি দিয়ে দিব 1/4 চা চামচ লবণ, দিয়ে দিব 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া। এবার ডিমটা হালকা শক্ত হয়ে আসলে এবার এটাকে আমি ভেঙে তারপর ছোট ছোট টুকরো করে নিব, মানে ডিমটাকে শ্যালো ফ্রাই করে নিতে হবে। এবার ডিম আর মুরগির মাংসটাকে 1 মিনিট পর্যন্ত একটু ভেজে নিব। এবার এর ভেতরে আমি দিয়ে দিব 1/2 কাপ গাজর। গাজরটাকে একটু নেড়ে চেড়ে দিয়েছি। এবার এর ভেতরে আমি দিয়ে দিব বরবটি আর দিয়ে দিব ফুলকপি। আপনারা এখানে যে কোনো সবজি পছন্দ মতো মিশিয়ে নিতে পারেন, তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে সবজিগুলো সিদ্ধ হতে একটু দেরি লাগে সেই সবজিগুলো কিন্তু আগে দিয়ে ভেজে নিতে হবে, আর যে সবজিগুলো একটু নরম সেগুলো পরে দিতে হবে, তাহলে সবজির কালারটা ঠিক থাকবে। চাইনিজ সবজিগুলো সাধারণত ক্রাঞ্চি থাকে, একদম সিদ্ধ করা যাবে না, ক্রাঞ্চি ভাবটা থাকতে হবে। এইভাবে আমি 3 মিনিট পর্যন্ত সবজিটাকে ভেজে নিয়েছি। এবার এর ভেতরে আমি দিয়ে দিব মটরশুঁটি, মানে নরম সবজিগুলো এখন মিক্স করব, আর দিয়ে দিব ক্যাপসিকাম। এখানে আমি 3 ধরনের ক্যাপসিকামই দিয়েছি। কালারফুল সবজি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, এখানে আমি 3টা কালারের জন্য ব্যবহার করেছি। ফ্রাইড রাইসে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন। এবার এই সবজিগুলোকে আমি 1 মিনিট পর্যন্ত ভেজে নিব। এর বেশি ভাজা যাবে না, সবজিগুলো কিন্তু বেশি নরম হয়ে যাবে। সবজিগুলোকে আমি 1 মিনিট পর্যন্ত ভেজে নিয়েছি। এবার এর ভেতরে আমি দিয়ে দিব 1 চা চামচ লাইট সয়া সস, দিয়ে দিব 1 চা চামচ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা, দিয়ে দিব 1 চা চামচ ওয়েস্টার সস। ওয়েস্টার সসটা কিন্তু অবশ্যই দিতে হবে যদি চাইনিজের আসল স্বাদটা পেতে চান। এবার দিয়ে দিব 1 চা চামচ সুইট চিলি সস। চিলি সসটা দেওয়ার কারণে এর ভেতরে আমি বাড়তি কোনো চিনি অ্যাড করব না। তাছাড়া এর ভেতরে আমি দিয়ে দিব 2 চা চামচ টমেটো সস, কারণ চিলি সস এবং টমেটো সস দুইটার মধ্যেই কিন্তু মিষ্টি আছে, তাই আমি ফ্রাইড রাইসে এক্সট্রা কোনো চিনি দিব না। আরেকটা কথা বলছি, এখানে আমি কিন্তু লাইট সয়া সসটা ব্যবহার করেছি। এখানে ডার্ক সয়া সসটা ব্যবহার করা যাবে না, তাহলে রাইসটা কালো হয়ে যাবে। সবজিতে আমি এক্সট্রা কোনো লবণ দেইনি, কারণ সয়া সস এবং ওয়েস্টার সস দুইটাতে কিন্তু লবণ আছে। সবজিতে লবণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে। সসটা দেওয়ার পর আমি 1 মিনিট পর্যন্ত সবজিগুলোকে ভেজে নিয়েছি। এবার এর ভেতরে আমি দিয়ে দিব রাইস। এখানে আমি 2 কাপ চিনি গুঁড়া চাল নিয়েছি। চালটাকে আমি ভাত রান্না করে নিয়েছি, তারপর ভাতটাকে ফ্যানের বাতাসে ঠান্ডা করে সারা রাতের জন্য নরমাল ফ্রিজে রেখে দিয়েছি। এরকম ভাত রান্না করে আপনারা নরমাল ফ্রিজে রেখে দিলে পরের দিন দেখবেন একদম ঝরঝরা হয়ে গেছে, একটা ভাতও দলা পেকে থাকবে না, একদম ঝরঝরা থাকবে। হাতে যদি সময় না থাকে 2 ঘন্টার জন্য হলেও নরমাল ফ্রিজে রেখে দিতে হবে। এবার রাইসগুলোকে আমি সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আরেকটা কথা বলছি, আমি কিন্তু 2 কাপ চালের জন্য এখানে 1/2 কাপ করে সবজি নিয়েছি। রাইসের থেকে যদি সবজির পরিমাণটা বেশি হয় তাহলে কিন্তু ফ্রাইড রাইসটা খেতে একদমই ভালো লাগবে না। তাছাড়া সবজি থেকে পানি ছাড়তে পারে, আর পানি ছেড়ে দিলে ফ্রাইড রাইসটা কিন্তু ঝরঝরে থাকবে না, নরম হয়ে যাবে।
তাই চেষ্টা করবেন রাইস থেকে সবজির পরিমাণটা একটু কম দেওয়ার জন্য। এখানে 2 থেকে 3 কাপ চালের জন্য হাফ কাপ করে সবজি দিলেই ভালো হবে। এতে করে রাইস এবং সবজির রেশিওটা ঠিক থাকবে। ফ্রাইড রাইসের আসল টেস্ট পেতে হলে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ঝটপট নেড়ে চেড়ে তারপর নামিয়ে ফেলতে হবে। এই পর্যায়ে লবণটা চেক করতে হবে। আর এখানে আমি পোলাওর চালটাকে লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম। এই পর্যায়ে আমি লবণটা একটু চেক করে নিব, যদি লাগে তারপর আমি দিয়ে দিব। একটু লবণ লাগবে। এখানে আমি টেস্টিং সল্টটা দিয়েছি 1 চা চামচ। আপনারা যদি টেস্টিং সল্টটা না দিতে চান তাহলে নর্মাল সল্ট দিলেই হবে। তবে চাইনিজ রেস্টুরেন্টগুলোতে কিন্তু টেস্টিং সল্টের ব্যবহারই করে। আমার ফ্রাইড রাইসটা হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আশা করছি আমার আজকের ফ্রাইড রাইসের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে। এখন আর ছুটির দিনে বাইরে যেতে হবে না, বাসায় কিন্তু আপনারা ফ্রাইড চিকেন রাইসটি বানিয়ে ফেলতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি সবার কাছে পৌঁছে দিবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।